স্পোকেন ইংলিশে এই দুটো শব্দ খুব ব্যবহার হয়, গন আর বিন। এই দুটো শব্দের সঠিক ব্যবহার আমি এই ভিডিওতে দেখাবো, গন আর বিন। গনটা কোথায় ইউজ হয় না, যখন কেউ কোথাও গিয়েছে কিন্তু ফিরে আসেনি এখনো অবধি, সেই অর্থে আমি গনটাকে ইউজ করব। আর বিনটাকে কোথায় ইউজ করব না, কেউ কোথায় গিয়েছিল এবং ফিরে এসেছে, সেই অর্থে আমি বিনটাকে ইউজ করব। ধরা যাক এরকম যদি বলি, ও দিল্লি গিয়েছে, ও দিল্লি গিয়েছে, তাহলে কি বলবো, হি হ্যাজ গন টু দিল্লি, হি হ্যাজ গন টু দিল্লি। এখানে এই গন ইউজ হলো, মানে ও দিল্লি গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি। কিন্তু যখনই এই সেন্টেন্সটাকে তুমি বিন যোগ করে বলবে, মানে ধরো এরকম বললে, হি হ্যাজ বিন টু দিল্লি, হি হ্যাজ বিন টু দিল্লি, হি হ্যাজ বিন টু দিল্লি, তার মানেটা হচ্ছে সে দিল্লি গিয়েছিল কিন্তু ফিরেও এসেছে। তাহলে আমরা এখান থেকে, মানে তোমরা এখান থেকে যেটা জানলে সেটা হলো, বিনের ক্ষেত্রে যখনই বিন বসাচ্ছ তখন এইটা মাথায় রাখবে যে ও দিল্লি গিয়েছিল এবং ফিরে এসেছে, এটাই বোঝাচ্ছে। আর যখন গন ইউজ করছো তখন এইটাই বোঝায় যে ও দিল্লি গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি। তাহলে এটাকে কিভাবে লিখবে, ও দিল্লি গিয়েছিল এবং ফিরে এসেছে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। আবার বলছি, গনটা কোথায় ইউজ করবে না, ও দিল্লি গিয়েছে কিন্তু ফিরে আসেনি, এইটা যখন বোঝাচ্ছে তখন হি হ্যাজ গন টু দিল্লি। এখানে আমি লিখে দিচ্ছি, ও দিল্লি গিয়েছে কিন্তু ফিরে আসেনি। তাহলে হি হ্যাজ গন টু দিল্লি। আর হি হ্যাজ বিন টু দিল্লি মানে ও দিল্লি গিয়েছে এবং ফিরে এসেছে, ও দিল্লি গিয়েছিল এবং ফিরে এসেছে। বোঝা গেল? তাহলে গন এবং বিন এইভাবে ব্যবহার করতে হয় স্পোকেন ইংলিশে।